ব্যক্তিগতভাবে কোনো দুই একটা আচরণকে কখনো খারাপভাবে নেবেন না। আমি যখন নির্বাচন করছি এত খাটিনি, এইবার যত খাটতেছি। জয় আমার নিজের হাতে তৈরি। 3 বারের সফল সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্রের একজন সফল অভিনেতা, এবং আমার মনে হয় চলচ্চিত্রের সবচাইতে বেশি চলচ্চিত্রে অভিনয়কারী আমার বড় ভাই, বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ভাই আমাদের মাঝে এসে পৌঁছেছেন। তার জন্য জোরে একটা হাততালি। মিশা ভাইকে আমি অনুরোধ করব মাইকে এসে ডায়াসে এসে আপনার অনুভূতির কথা বলবেন, আপনার কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেবারে মানে আমাকে আমি জানি না, আজকে অনুষ্ঠান শুনছি, ভয় আসি না কেন? নিরপেক্ষ একটা নির্বাচন হোক, সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক, এর জন্য আমি যখন নির্বাচন করছি এত খাটিনি, এইবার যত খাটতেছি। কারণ চাই যারা নির্বাচন করতেছে সব আমার বড় ভাই, আমার ছোট ভাই, ম্যাক্সিমাম আমার ছোট ভাই। আমার ডান পাশে দাঁড়ানো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট শানু আমার ছোট ভাই, আমার নিজের হাতের তৈরি জয় আমার নিজের হাতের তৈরি, আমার বাম পাশে কাপড় আমার ছোট ভাই। ওই দিকে যদি যাই আমার বড় ভাই আরমান সাহেব, কোঅপ্ট করছি আমি মুক্তিকে, সব আমার ম্যাক্সিমাম আমার ছোট। এখন যদি আমি নিরপেক্ষ প্ল্যাটফর্মটা বজায় না রাখি তাহলে এই পরম্পরা মানে এই প্রসেসটা যাতে নষ্ট না হয়, এই জন্যই আমি কারো ফোন ধরি না। সব ঢাকার বাইরে ছিলাম আমি 3 দিন, কাজও ছিল পাশাপাশি বাইরে, শুধু আমি যারা কাজ করতেছে আর আমার অফিসের সাথে যোগাযোগ রাখছি, এই আমার অবস্থান। কালকে অনেকবার মানে আরমান ভাইয়ের ফোন আমি ধরি নাই কালকে, আজকে এফডিসিতে ঢুকার আগে 5 মিনিট আগে ধরছি যে ভাই আমি কারোর সাথে কথা বলবো না। সামনে কাল বাদে পরশু আমাদের নির্বাচন, আপনারা সবাই অবগত আছেন। আর আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে সেটা হচ্ছে যে যখন আমরা ক্যান্ডিডেট দেখি কারা দাঁড়িয়েছে, তখন 90% ওই ক্যান্ডিডেটের 90% সিদ্ধান্ত আমরা তখনই নিয়ে নেই। এটা আমার বিশ্বাস, এটা আমার এক্সপিরিয়েন্স, যে 90% সিদ্ধান্ত আমরা তখনই নিয়ে নেই যে কে আমাকে সার্ভ করবে, আমাকে কে সার্ভিসটা দিবে, কে আমাকে সেবা করবে, আমরা সিদ্ধান্ত নিয়ে নিই। আর নির্বাচনের আগে আচরণ পারফরমেন্স 10% হয়, তা আমার বিশ্বাস অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আর যেটা আমি বলবো, যেহেতু নিরপেক্ষ শব্দটা আমাকে ক্যারি করতে হবে, ভাল লাগাল, আমিও তো 21টা ভোটই দিব, আমি তো 22টা দিতে পারবো না, আপনারাও পারবেন না। আমাদেরই ভাই বোন, আমাদেরই গুরুজন, আমাদেরই সব নিজস্ব লোকগুলো যদি আজকে শিল্পী সমিতিতে যারা নির্বাচিত হবে আর যারা হবে না তারা কি শিল্পী সমিতির কাজে আসবে না, এই মন মানসিকতা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমাদের 5 থেকে 600 লোকের যে আয়োজন একটা শিল্পী সমিতি, দেশের ছবির সম্পর্কে আপনারা সবাই অবগত, এখানে মিডিয়া আছেন, এখানে আমরা সবাই শিল্পীরা, সিনিয়র্স, আমার সমসাময়িক জুনিয়র সবাই আছেন, আমরা সবাই জানি। বাট আমাদের একটা সুন্দর একটা সমিতি আছে, এখানে এসে আমরা বসতে পারি, আমরা দুঃখের কথা বলতে পারি। সমিতির নেতৃস্থানীয় যারা আছেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেন আমাদেরকে সার্ভিস দিতে। কাজে হচ্ছে একটা কথা মনে রাখবেন, যারা নেতৃত্বে থাকে তাদের মাথায় অনেক কাজ থাকে। ব্যক্তিগতভাবে কোনো দুই একটা আচরণকে কখনো খারাপভাবে নেবেন না, সেটা যে উনি আমার সালাম নেয় নাই, উনি আমাকে সালামের উত্তর দেয় নাই, এই সমস্ত যাবেন না। আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, উনি আমাকে হেল্প করেন নাই, তা করবেন না ভাইয়া। আগামী 2 বছর সুষ্ঠুভাবে যারা কাজ করবে তাদেরকে নেতৃত্বে যাদেরকে আনবেন তাদের মাথায় রাখবেন যাতে এটা চেহারা দেখে ভোট দিবেন না। আমি আবার বলে দিলাম, যে আপনার সাথে ছিল, যে আপনার সাথে থাকবে, আপনার দিল বলে দিবে, আপনার মন বলে যে কাজ করবে, আমার সমিতির জন্য যারা কাজ করবে ভাইয়া, এই ব্যাপারে আমি একটাই কথা বলে দিয়ে যাচ্ছি, এটা আমার মতামত, যারা এই যে 21 জন আমার জন্য কাজ করবে, আমাদের জন্য কাজ করবে, তাদের পক্ষে যাতে আপনার রায়টা থাকুক, ঠিক আছে? এই ব্যাপারে আপনি বিচক্ষণ থাকবেন, কারণ সার্ভিস আপনাকে কে দিবে, সার্ভিসটা নিতে হবে। এই ব্যাপারটা আমরা একটা কদু কিনতে যাই, আমরা ভালো একটা স্কুলে ভর্তি করতে যাই, স্কুলের রেটিং দেখি স্কুল কেমন, কদুতে টিপ দিয়ে দেখি যে কদু তার টাটকা নাকি। তো সেই জায়গায় 2 বছর আমরা যাদেরকে নির্বাচন করব, আমরা সুন্দর করে সিদ্ধান্ত নিব। তথাকথিত একটা ওয়ার্ড ছিল কি জানি, আমার ভোট আমি যাকে খুশি তাকে দেব, এটা হবে না।
ওইটা বাদ, এটা বাদ দাদের আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেবো না, আমার ভোট আমি দিব আমার মেধা খাটিয়ে দিব, ঠিক আছে? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।